4টা জিনিস নিজের জীবনে অলংকার করতে হবে। কয়টা? আমার টপিক হলো আচ্ছা 4টা জিনিস নিয়ে। কয়টা জিনিস? 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীজির মোহাব্বত, 3 নম্বর আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর মা বাবার খেদমত। জোরে কোন মারহাবা। এই 4টা জিনিস যদি আপনি নিজের জীবনের অলংকার করতে পারেন, খোদার কসম হযরতে রমজান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি যেমন আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। এখন তিনি কি ওলি হয়েছেন? নামাজ ছাইরা, ইবাদত ছাইরা, নবীর মোহাব্বত ছাইরা, মা বাবার খেদমত ছাইরা, ওলি আল্লাহ সোহবত ছাইরা। তাহলে ওনাকে জিজ্ঞাসা করেন, ও রমজান আলী ফকির সাহেব, আপনি কিভাবে এত মর্যাদাবান হলেন? কেন আপনার সামনে গিয়ে মানুষ আপনাকে জিয়ারত করে? শাহ আব্দুল্লাহ গাজীপুর রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন, বন্দি শাহকে জিজ্ঞাসা করেন, শাহামুদুল্লাহ কেবলা কাবাকে জিজ্ঞাসা করেন, গৌস পাক আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা তো আমাদের মতোই, আমাদের মতো হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, আপনাদের শান এত মর্তবা তো কেন বেশি? আর আমাদের দেশের মধ্যে আবা কাবা জুব্বাস কিম্পগি পরাইয়া বড় বড় ডিগ্রিরে আলেমও তো আছে, তাদের মাজার, তাদের কবর তো হয় না, তাদের মাজারও তো হয় না, কিন্তু আপনাদের এত সুন্দর মাজার কেন? এত সুন্দর ব্যবস্থাপনা কেন? কেন হাজার হাজার মানুষ আপনাদেরকে সালাম দিতে আসে, কেন জিয়ারত করতে আসে? তারা বলে, আমরা 4টা জিনিসকে নিজের জীবনে অলংকার করেছি, তো আল্লাহ আমাদের মান, আমাদের মর্যাদা উচ্চ করে দিয়েছে। কয়টা জিনিস? খাজা গরিবে নওয়াজ নামাজ পড়ছে না ছাড়ছে? হযরত গৌসে পাক নামাজ পড়ছে না ছাড়ছে? বন্দিশা রহমতুল্লাহ নামাজ পড়ছে না ছাড়ছে? এখন আসেন আমাদের কিনা কয় মাঝবান্ডার দরবার শরীফের যিনি সর্বপ্রথম যিনি আসছেন আহমদুল্লাহ কেবলা কাবা, ওনার জীবনটা পড়ে দেখেন না। উনি নিজেই একজন বড় আলেম ছিলেন। উনি 40 বছর বিনা টাকায় 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছেন। তাই ওনারা বড় আলেম ও ওলিও। তো ওলি হওয়ার জন্য ইবাদতের প্রয়োজন আছে না নাই? জোরে কোন। কিন্তু আমরা তো মুসলমানের ঘরে মুসলমান, ইসলাম পেলাম তো সাধারণভাবে, বাবা মুসলমান, দাদা মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমান হয়ে গেলাম। কিন্তু ইসলামটাতে তো সহজে আসে নাই। আল্লাহ নবী সরকার দো আলম আজ থেকে 1500 বছর আগে নিজের আপন দান্দান মোবারক শহীদ করে ইসলামকে জিন্দা করেছেন। কথা বলেন। এ বন্ধুরা, ইসলাম আমরা পেয়েছি এমনি এমনি। আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, এই জন্য নিজেরা মুসলমান দাবি করি। কিন্তু এই ইসলামটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফের ময়দান আমার নবীর রক্ত মোবারক জড়িয়েছে। না না না, সর্বপ্রথম আমার নবীর শানে যিনি গুস্তাকি করেছেন, বেয়াদবি করেছেন, অত্যাচার নির্যাতন করেছেন, তিনি আর কেউ নয়, আমার নবীর আপন চাচা আবু লাহাব। সর্বপ্রথম আমার নবীর শানে গুস্তাকি ওই লোকটাই করেছে। যেরকম ঠিক কিনা? হাজিরিন, আজকে আমরা 3-4টা বিষয় আলোচনা করব। তবে ইসলামটা কিভাবে প্রতিষ্ঠিত হলো? আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির দেহ মুবারকের মধ্যে আল্লাহ মুসামাশে বসা হারাম করে দিয়েছেন। কিন্তু সাপা পাহাড়ে আমার নবীজি যখন সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল কওম, হে আমার কওমবাসী, আসো, তোমরা আমাকে কি জানো? কয়, আমরা তোমাকে আলামিন জানি। কয়, কেন আলামিন জানো? কয়, তোমাকে আমরা যতদিন দেখেছি কতদিন পর্যন্ত তোমার জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই। তুমি এমন আমানতদারি ছিলা, তোমার কাছে যা মানুষ আমানত দিত সব আমানত তোমার কাছে রক্ষিত ছিল। এখন আমার নবীজির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল আরববাসীরা, কাফেরারা। আমার নবীজি বলেন, যেহেতু আমাকে আলামিন মানছেন, এখন আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। এই মেসেজটা হলো, আল্লাহ এক অদ্বিতীয়, তিনার সাথে কাউকে শরীক করে নয়। আপনারা যে মূর্তি পূজা করেন ওই মূর্তি পূজা ছেড়ে দেন। আপনারা যে মাছের পূজা করেন, গাছের পূজা করেন, সূর্যের পূজা করেন, দেবতার পূজা করেন, ওই পূজা আর ছেড়ে দেন। আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে আল্লাহ হিসেবে মানেন। আর আমি তিনার প্রেরিত রাসূল, আমাকে নবী হিসেবে যদি মানেন, আল্লাহকে আল্লাহ যদি স্বীকার করেন আর আমাকে নবী যদি মানেন, খোদার কসম দিয়ে বলি, আপনাদের জন্য মরার পরে আল্লাহ জান্নাত নির্ধারিত করে রেখেছে। যেরকম আল্লাহু আকবার। রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ বলেন রহিম রহমান,
জলিল জাবার নাম তোমার আল্লাহ। এ হাজিরিন, সময় সংক্ষিপ্ত। আমার নবীজি যখন মেসেজ দিলেন এক আল্লাহকে মানো, আমি নবী হিসেবে তোমরা মাকে নবী হিসেবে স্বীকৃতি দাও। যেই মুহূর্তে সবার সামনে কিছুক্ষণ আগে বলেছে আল আমিন, আমার নবীকে সত্যবাদী, আমার নবীকে আমানতদার, এখন কিছুক্ষণ পরে সবাই স্তব হয়ে গেল। মধ্যখান থেকে আমার নবীর আপন চাচা আবুল হাইব্বা দাঁড়িয়ে উঠে বললেন, বুখারী শরীফের 4937 নম্বর হাদিস, আবুল হাইব্বা আমার নবীর শানে গুস্তাখি সর্বপ্রথম করলেন। বললেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি তো আমার ভাতিজা, তোমাকে এতদিন আমার আলামিন জানলাম, এখন তুমি তো নতুন একটা ধর্ম আবিষ্কার করতেছ, নিজেকে বড় নেতা হিসেবে মানুষের সামনে প্রেজেন্ট করতে চাইতেছ। না না না, তুমি যদিও আলামিন ছিলা, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মেঘে আমরা তোমার ইবাদত, তোমার রবের ইবাদত করতে চাই না, তোমাকে নবী হিসেবে মানতে চাই না। এই কথা বলে আবু লাহাব সর্বপ্রথম আমার নবীজির উপরে একটা পাথর নিক্ষেপ করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, সর্বপ্রথম আমার নবীজির আঘাত কে দিয়েছে? নাম কি? আপন চাচা। আপন, এখন বলবেন হুজুর আবু জাহিল তো আমার নবীজির চাচা না। আমার নবীজির চাচা হলেন 10 জন। কয়জন? জোরে কর। 10 জন। নামটি শুনবেন নি? দালায়েলুন নবুওয়া কিতাবের মধ্যে আছে। ইমাম বাইহাকি লিখেছেন, আমার নবীজির বাবা সহ 10 জন চাচা ছিল। খাজা আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তান ছিল। কিভাবে হয়েছে এটার অনেক বিস্তারিত আলোচনা, ওইদিকে গেলাম না। 10 জন, 1 নম্বরে হারেস, 2 নম্বরে জুবাইর, 3 নম্বরে হাজান, 4 নম্বরে দররার, 5 নম্বরে মুকাবি, 6 নম্বরে আবু লাহাব, 7 নম্বর আব্বাস, 8 নম্বর আবু তালেব, 9 নম্বর আমির হামজা, 10 নম্বর আমার নবীজির পিতা খাজা আব্দুল্লাহ। কয়জন? আবু লাহাব আসেনি? 7 নম্বর আবু লাহাব। আবু জাহিল আসেনি? না না, আবু জাহিল্লা নাই। এ হাজিরিন, আবু লাহাব সর্বপ্রথম যখন আমার নবীজির উপরে পাথর নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করার সাথে সাথে বৃষ্টি যেমন পড়ে, ওই সকল কাফের আমার নবীজির উপরে এরকম পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। হাজিরিন, আমার নবীজি পাথরের আঘাতকে দীর্ঘ 3 বছর লুকায়িতভাবে ইসলাম প্রচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন, এ নবী আপনি ইসলাম প্রচার করেন, যেই মুহূর্তে সাফা পাহাড়ে গিয়া ওইরকম আমার নবীজি আল্লাহর একাত্মবাদের প্রকাশ করতে চাইলেন, সর্বপ্রথম আবু লাহাব আমার নবীর শানে গুস্তাখি করেছে। আর আমার নবীর শানে যেই মুহূর্তে আবু লাহাব আমার নবীর শানে গুস্তাখি করলেন, লা মুকামের খোদাম আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলেন, হে জিব্রাইল যাও যাও, আদম আলাইহিস সালামকে যখন বলেছি তাওহীদের বাত প্রচার করতে, সাথে সাথে রিসালাতের প্রচার করতে, যখন তার কওমেরা তাকে আঘাত করেছে, আমি তাদেরকে আদম আলাইহিস সালামকে দিয়ে তাদের উপরে আঘাত করেছি। হযরত নূহ আলাইহিস সালামকে যখন আঘাত করেছে, আমি ওনাকে দিয়ে আঘাত করেছি। কিন্তু আমি তো ওই নবীকে হাবিবুল্লাহ বানালাম, আমি তো ওই নবীকে কালিমুল্লাহ বানাই নাই, আমি তো ওই নবীকে রুহুল্লাহ বানাই নাই, আমি তো ওই নবীকে খলিলুল্লাহ বানাই নাই, আমি তো হাবিবুল্লাহ বানাইছি। আর হাবিবুল্লাহ কাকে বলা হয় জানুনি? মুসলিম শরীফের সরার মধ্যে লেখা আছে, কুল্লুহুম ইয়াতলুবুনা রাদাই ওয়া আনা আতলুবু রাদাকা ইয়া হাবিবি। আল্লাহু আকবার। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, এ বান্দারা শুনে নাও, হাবিবুল্লাহ তাকে বলা হয় গোটা কুল কায়নাত চাই আমি আল্লাহর সন্তুষ্টি, আর আমি আল্লাহ চাই আমি আমার মাহবুবের সন্তুষ্টি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 103 খানা সহিফা দান করেছেন। কয়খানা? 103 খানা। 100 হলো সহিফা, 3টি হলো কিতাব, তাওরাত জবুর ইনজিল, এই 3টে কিতাব। আবার আমার নবীজির উপরে নাজিল করেছেন কোরআন, এই মোট হলো 104 খানা কিতাব। এখন 104 খানা কিতাব আমার আল্লাহ যখন নাজিল করেন, যেই উপরে নাজিল করেন, আমার আল্লাহ হুকুম দিলে যেখানে সেখানে যেতে হইতো। কিন্তু আমার নবীর মর্তবা, আমার নবীর শান কেমন আল্লাহ বাড়িয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি আমি আপনার শানকে এত মহান করেছি, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহ যেখানে আপনি নবী আছেন সেখানে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ আমি আছি আযানে, আপনাকে রেখেছি আযানে, আমি আছি একামতে, আপনাকে রেখেছি একামতে, আমি আল্লাহ আছি কালেমাতে, আপনাকে রেখেছি কালেমাতে, আমি আল্লাহ যেখানে আপনি নবীও আছেন সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বেহেশতেরই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরো সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শানে বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শানে বুঝাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে। সালাতুনিয়া সালামুনিয়া শুধু ওজুদ আস্ত রহমতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ये জমিন সালা দুনিয়া। আপনারা বলেন আমার নবীজির শান আজমান আছে না নাই? দিয়েছেন কি? আমার নবী ছাড়া অন্য কোন নবীকে আল্লাহ তো শান বাড়ান নাই, এত মর্যাদার আসির আমার আল্লাহ এত কোন নবীকে বাড়ান নাই। আমার আল্লাহ মুসাকে বলেছেন মুসা তাওরাত দেব, চলে যাও তুর পাহাড়ে, ঈসাকে ইনজিল দেব, চলে যাও তোমার ইবাদতখানায়। হযরতে মুসাকে বলেছেন আল্লাহ তুর পাহাড়ে চলে যাও, তুর পাহাড়ে গেলেন। মুসা কয় রব্বি আরিনি লান তারা, রব্বি আরানি, রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কয় লান তারানি, লান তারানি। হযরতে মুসাকে যখন আমার আল্লাহ তাওরাত দিয়েছেন, ওই তাওরাত কিতাব পড়ে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ গো মুসাকে তুমি তাওরাত দিলাম, আমাকে তুমি তাওরাত দিয়েছ, কিন্তু এই তাওরাতের মধ্যে আমার কোনো নাম নাই, যদি আমার নাম আছে স্বল্প, কিন্তু ওই তাওরাতের পাতায় 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 একটা নাম শুধু দেখা যায়, ওই একটা নাম হলো আহমদ নাম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে। এ রব্বে করিম আমাকে তাওরাত দিয়েছেন আমার কওমকে শরীয়ত বুঝানোর জন্য, কিন্তু আপনি কিতাবের মধ্যে একটা নাম দিয়েছেন আহমদ, আবার এই আহমদ নামের একটা লকব দিয়েছেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। ওগো আল্লাহ আমাকে দিয়েছেন কালিমুল্লাহ, আর এই নামের সাথে আপনি একটা লকব দিয়েছেন কালি হাবিবুল্লাহ। আমি জানতে চাই হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে কয় মুসা রে, কালিম তাকে বলা হয় যে যাকে আমি আল্লাহ তাকে তুর পাহাড়ে ডেকে এনে তাওরাত দান করি, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে আমি আল্লাহ জমিন থেকে লামো কামে দাওয়াত দিয়ে মেরাজ করতে নিয়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর দাম কম না বেশি? আরো জোরে কন। কিন্তু আমরা নবীর দামি নবী পাইলাম, দামি উম্মত হইলাম, কাম করি সব বেদামি, কাম করি সব নিকৃষ্ট। নবী পেলাম শ্রেষ্ঠ, কোরআন পেলাম শ্রেষ্ঠ, কিন্তু আমরা নবীর উম্মত হয়েছি শ্রেষ্ঠ, কিন্তু খোদা কি কসম দুর্ভাগ্যের বিষয় আমাদের কার্যক্রম হয় সব নিকৃষ্ট, ঠিক কিনা? অথচ আমার নবী আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন। আবু লাহাব যখন পাথর নিক্ষেপ করলেন, আমার নবী উপরের দিকে তাকায় বলতেছে ওগো বার এলাহি, কাদের কাছে পাঠাইলেন? ওগো আল্লাহ, তাদেরকে তো ইসলামের দাওয়াত যখন দিতে গেলাম তায়েফের ময়দানে রক্ত মোবারক ঝরালো, মক্কার ছোট ছোট কাফেরদেরকে আমার নবীকে মজনুন পাগল বলে লেলিয়ে দিয়ে আমার নবীকে পাথরে নিক্ষেপ করলো। তায়েফের পাশে নবী যখন শুইলেন, দাঁড়াই আল্লাহর দিকে তাকাইয়া বললেন আল্লাহ, কাদের কাছে পাঠাইলেন? আমাকে তো তারা রক্তে রঞ্জিত করে ফেলেছে, কিছুদিন আগে তারা বলেছিল আল আমিন, আর এখন আমি তাদের কাছে হয়ে গেলাম পাগল। আল্লাহু আকবার। আমার আল্লাহ মোকাম থেকে জিবরাইল আমিনকে পাঠাইয়া বলেন জিবরাইল যাও আমার নবীকে গিয়ে বলো আমার নবীজির কষ্ট সহ্য হচ্ছে না, তুমি নবীর থেকে অনুমতি নাও, যদি নবী অনুমতি দেয় তাহলে তুমি দুইটা পাহাড়কে একসাথ করে তাদেরকে ধ্বংস করে বলো। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, বুখারী শরীফ 3858 নম্বর হাদিস।
হযরতে জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন। আসার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহ তো আপনার এই অবস্থা দেখেছেন, রক্ত মুবারক ঝরালেন, আপনি বেহুশ হয়ে গিয়েছেন, আল্লাহ সহ্য করতে পারেন নাই, বরদাস্ত করতে পারেন নাই। ওগো নবীজি, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, এই মুহূর্তে আপনি যদি অনুমতি দেন, আল্লাহ বলেছেন আপনার অনুমতি নিয়া আমি আমার পাখা দিয়া এই পাহাড়কে আমি উল্টিয়ে দিতে, যদি আপনি অনুমতি দেন, যারা আপনার কাছে অত্যাচার করেছে, আপনার সাথে বেয়াদবি করেছে, তাদেরকে উল্টিয়ে দেব। আমার নবী কয়, জিবরাইল, না না, আমি তো গজবের নবী না, আমাকে তো আল্লাহ রহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠাইছে। ও জিবরাইল, আমি এই মুহূর্তে যদি আমার এই কওমদেরকে যদি বদদুয়া দিয়ে দেই, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, তাহলে আমি আল্লাহর পয়গাম কাদের কাছে পৌঁছাবো, আমি তাওহীদ এবং রিসালাত কাদের কাছে পৌঁছাবো? না না না, আমি তাদেরকে ধ্বংস করার জন্য বলি না, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। তুমি শুধু দোয়া আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ যেন তাদেরকে মুসলমানের খাতায় নাম লিখাইয়া দেয়। যেরকম আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতাল লিল আলামিন নবী। ও হায় কাউসারের সরদার, আপনি নূরে আলম, হায় হায় কাউসারের সরদার, আপনি নূরে আলম, রহমাতাল লিল লাখো সালাম, রহমাতাল লিল আলামিন নবী। এ হাজিরিন, চলে গেলাম আবার তাইফ আবু লাহিব্বার কাছে। আবু লাহিব্বা আমার নবীজির শানে গুস্তাখি করা আরম্ভ করলো, অত্যাচার আরম্ভ করলো, নির্যাতন আরম্ভ করলো। আবু লাহাব তার সকল কওমদেরকে বলল, এতদিন আমার ভাতিজাকে আল্লামিন বিশ্বাস করেছো, এখন আর সে আল্লামিন নাই, ক্ষমতার লোভে সে নেতা হতে সাজছে, সে এখন বর্তমানে মজদুন পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কল, আরো জোরে। আবু লাহাইবা দারুন নদুয়াতে অথবা সাইবা মুগির আবু জাহিল্লা সহ সবাইকে কইতেছে, আজকে থেকে বাতিজারে দেহানো দেখবা, হেনে অত্যাচার করবা, বাতিজাকে দেহানো দেখবা, সেখানে নির্যাতন করবা। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আফন চাচা যদি বাতিজার বিরুদ্ধে লেগে যায়, কোন সে ফারা প্রতিবেশী লাগতো না? জোরে কন, লাগতো না? এখন আবু জাহিল্লা পেয়েছে সুযোগ। আবু জাহিল্লা প্রতিদিন আমার নবীর শানে গোস্তাকি করে, নবীর শানে বেয়াদবি করে। মুসলিম শরীফের হাদিস, যেটা বুখারী শরীফে আসছে, আমার নবীজি কাবা শরীফের সামনে একদিন নামাজ পড়তেছেন, হঠাৎ করে আবু জাহিল্লা কইতেছে, রে তোকে বাড়িতে কার ওট টোট জব করছো? তুই কয়, হ্যাঁ করছি। কয়, অমুক গোত্রের মধ্যে ওট জব করছে, কয়টা কাম কর। কয়েকজন যাইয়া ওটের নারী বুড়ি দিয়ে আন। বুখারী শরীফের হাদিস, নারী বুড়ি আইনা আমার নবীজি যখন সেজদায় গেছেন, নারী বুড়িগুলো আইনা নবী সেজদার রত অবস্থায় মাথার মধ্যে দিয়েছে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে। ইবনে মাসউদ বলেন, আমি ছোট মানুষ, আমি প্রতিবাদ করতে পারি নাই, আমি চলে গেলাম মা ফাতেমার কাছে, ফাতেমাকে ডেকে আনলাম, ফাতেমা তোমার আব্বার এই অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা উনি এগুলা সরাইছেন। আমার নবী এত কষ্ট দিয়েছেন, শুধু না প্রতিদিন এসে আবু জাহিল্লা কইতে, বাতিজা নবী যদি হয় তাহলে কোনো না কোনো তো অলৌকিক কথা আছে। আচ্ছা, তুমি কোনো অলৌকিক কথা জানো নি? যদি তুমি জানো তাইলে আমি যাদেরকে নিয়ে আসলাম তাদেরকে নিয়ে মুসলমান হয়ে যায়। আমার নবীজি কয়, হ্যাঁ চাচা আছে, কি জানতে চান? আবু জাহিল্লা আসার সময় রাস্তার তুলে একটা ফাতর আনছে। কিতা আনছে? মুজিজাতুর রাসূল কিতাবের মধ্যে এসেছে, পেয়েছি। ইমাম জালালউদ্দিন সৈয়দী খাসাইসুল কুবরা 2য় খণ্ডের 61 পৃষ্ঠার মধ্যে এই ওয়াকিয়াটা নকল করেছেন। আবু জাহিল্লা আইসা আমার নবীর সামনে, হাতের মধ্যে কিতা? জোরে কয় না, খারাপ লাগতেছে মনে হয়। আবু জাহিল্লা নবীকে অপমান করার জন্য কিছু মানুষ নিয়ে আসলেন আমার নবীদের সামনে। আইনা কইতেছে, যদি কইতে পারে তাইলে তো ছাইরা দে, আমার যদি কইতে না পারে তাহলে খবর আছে, অপমান করে, অত্যাচার করে। সব সময় আমার নবীর শানে গোস্তাখি করার জন্য কোনো না কোনো সুদা তোকাইতো। আবু জাহিল্লা কয়, বাতিজা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতেছ, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাইখা নিজে নেতা হওয়ার জন্য নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে, এটা হলো ইসলাম ধর্ম। তুমি দেখো যত মানুষ তোমার কাছে আসছে সবাই হলো গরিব মানুষ, সবাই মিসকিন মানুষ, সবাই গোলাম মানুষ। এখন তুমি আসছো সবাইকে ধোঁকা দিতে। ও বাতিজা, আমার সামনে দেখো বড় বড় কওমের নেতারিতে নিয়ে আসছি। আমরা যারা লাত মানত জাতকে মানতাম তারা আজকে থেকে ছেড়ে দেব, যদি আমার হাতের মুঠে কি
বলতে পারো তাহলে তোমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার নবীজি তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বললেন, এ চাচা, আমি যে নবী, আমাকে আপনি পরীক্ষা করতে আসছেন, তবে আপনাকে বলে দেই আমি নিজে বলবো না, আপনার হাতের মুঠে কি আছে সেটা যদি আমার পরিচয় দিয়ে যে আপনি মানবেননি। আল্লাহু আকবার। আবু জাহিল না কয়, আইসি তোমার মুখ থেকে শুনতে, তুমি যেহেতু কইতেছো আমার হাতের মধ্যে কি আছে। আবু জাহিল মুস্কি হাসি দিয়ে কয়, বাতিজা, হাতের মধ্যে যে আছে এটা তো মানুষ না কথা কইতো, এটা তো জিন না যে কথা কইব, এটা লই আইছি জড় বস্তু। আচ্ছা, জড় বস্তু কি কখনো কথা বলতে পারে? কথা কয় না। আবু জাহিল কয়, সুযোগটা আরো কাজে লাগাম ভালো করে। এখন আবু জাহিল কইতেছে, চাচা বাতিজা, ঠিক আছে, তুমি যখন কইছো এটা কেডা, এটা পরিচয় দিতে তোমার, তাহলে কইয়া দেই। এ বন্ধুরা রে, আবু জাহেল যখন ওই পাথরের দিকে ইশারা করে বলল, পাথর রে, ও পাথর, আমার বাতিজা নতুন ধর্ম একটা চালু করেছে, নতুন ধর্ম প্রচার করে। এখন আমার বাতিজা বলেছে তোমাকে তো আমি হাতে কুড়িয়ে এনেছি, রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, এখন তুমি বলো তুমি কে, তোমার পরিচয় কি? আমার আল্লাহ লা মুকামের খুদা, আমার নবীজির সদকায় ওই আবু জাহিল্লার হাতের মুঠের পাথরের জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাজারো দরুদ হাজারো সালাম নবী গো আপনার কদমে দিলাম, হাজারো দরুদ হাজারো আমার নবী গো আপনার কদমে দিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? আবু জাহিল হাতের মুঠে পাথর নিয়ে এসে নবীর নবুতি ফিকা প্রকাশ, নবীজির নবুয়তি তিনি পরীক্ষা করতে এসে যখন হাতের মুঠের পাথরকে বলল, পাথর রে, আমি তোকে তো রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, এই কথা বলে ওই পাথরকে বলে, আমার বাতিজা মুহাম্মদ সে নবী হয়েছে, তার হুকুমে যদি তুই কথা বলতে পারিস কথা বল। ওই হাতের মুঠের পাথর বলে, এ আবু জাহিল, তুই তো চিনলি না, এটা কোনো সাধারণ মানুষ নয়, যিনি সাধারণ মানুষ নয়, যিনি মাছের নবী, গাছের নবী, কুল কায়নাতের নবী, যিনাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠাইছে। আবু জাহিল রে, তোর মতো মাথা মোটা মানুষ হইয়া তুই নবীকে চিনলি না, আমি পাথর তোর হাতের মুঠের পাথর বলে দিলাম, ইনি আর কেউ নয়, ইনি হলেন শেষ নবী, শেষ নবী, শেষ নবী। এই বলে হাতের মুঠের পাথর কালেমা পড়ে, আমার নবীর সামনে কালেমা পড়ে, ওই সকল কাফেরদের সামনে কালেমা পড়ে দেখাইয়া দিছে। আল্লাহু আকবার। আবু জাহিল কইতেছে, কি তারি দৌড়ে এলাম পাথর, অন্তে পাথরের কথা কইতেছে, ওমা আমার বাতিজা তো পাগল না, এটা তো জাদুকর। নাউজুবিল্লাহ কইলেন না, আরো জোরে। আবু জাহিল কইতেছে, আমার বাতিজা তুমি তো জাদুকর, তুমি আমার ফাতের মধ্যে পাথরে তুমি জাদু দিয়া তুমি তার জবান দিয়া লাইছো, মানা যাইতো না। এখন আবু জাহিলের লগে কিছু আসছে, আইসা কয়, আমরা তো তাওরাতে পড়েছি, ইনজিলে পড়েছি, ওই যে নবী হয় তাকে তো আল্লাহ বিভিন্ন রকমের মুআজিজা দিয়ে দুনিয়াতে পাঠায়, নিশ্চয়ই তিনি আল্লাহ রসুল। এই জন্য পাথর তো মিথ্যা বলতে পারে না, পাথর তো কখনো মিথ্যা বলে না, পাথরদের জবান যেহেতু আল্লাহ খুলে দিয়েছে, সে যেহেতু কালেমা পড়েছে আমাদের সামনে, তিনি নিশ্চিত আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এই মুআজিজা দেখে আমার নবীজির কাছে এসে অনেকে মুসলমান হয়ে গেছে। আবু জাহিল দিছে মাথা তাত, কয় কিতারে আইলাম কি লেগে হইল, কিতা গেল গা, যাইয়া এক ইহুদিরে 500 দিরহাম দিয়া সে ভাড়া করছে। কয়শো দিরহাম? কথা কয় না, জামিউল মুজিজাত কিতাবের মধ্যে পেয়েছি। 500 দিরহাম দিয়ে সে একজনকে ভাড়া করছে। ভাড়া করে কয়, তুমি তো মোটামুটি একটু বিচক্ষণ মানুষ, যাও আমার বাতিজারে গোদর আটকাও যাইয়া, তুমি যদি অপমান করতে পারো তাহলে 500 দিরহাম আছে, লগে কিছু মানুষ দেয়াম, ওই মানুষটি যাইয়া
যদি তোমার প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে ইচ্ছা মতো মারবা। নাউজুবিল্লাহ কন আরো জোরে। আপনারা বলেন তো আমার নবীর সাথে আছেন কে? জোরে কন। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমার নবী কয়, ও আমার আল্লাহ কয়, গো নবী আপনার সাথে দুনিয়ার কেউ না থাকুক, আমি আল্লাহ আপনার সাথে রয়েছি। আরো জোরে। এই ইহুদি আসলেন আমার নবীজির সামনে, সে কয়, এ মুহাম্মদ আরবি, দীর্ঘ 40 বছর পর তোমাকে তো আমরা আলামিন জেনেছি, তোমাকে আমরা বিশ্বাসী মেনেছি, এখন তুমি নাকি নতুন ধর্ম আবিষ্কার করে মানুষকে বিভ্রান্ত করছো। এখন তুমি যদি নবী হয়ে থাকো আমি তোমাকে কিছু প্রশ্ন করব। ইহুদি বলে কি? ইহুদিকে বললো, আমার নবী কি প্রশ্ন করবা? কয় বেশি কিছু নয়, তুমি যেহেতু নবী নবী দাবিদার, যেহেতু তো নবী হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছ, তাহলে নবীর কথা তো গাছে শুনে মাছে শুনে। ওই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছটা যদি তোমার সামনে এসে তোমাকে নবী বলে স্বীকার করে, আমার সামনে যারা আছে তাদের কিনে আমি নিজে মুসলমান হয়ে যাব। আরো জোরে। আমার নবী যে তাবাসসুম মুস্কি হাসি দিয়েছেন, মারহাবা কইতেন না? হাসাইজুল কুবরা কিতাবের মধ্যে জালালুদ্দিন সুয়ুতি লিখতেছেন, আমার নবী কয়, ইহুদি তুমি আর কিছু দেখতে চাও? কয় না। কয় শুধু ওই গাছটারে শুধু আপনার সামনে আনেন, আইনে শুধু কন যে আপনি নবী, এটা যদি কইতে পারে তাহলে আমি মুসলমান হয়ে যাবো। আচ্ছা কন তো ব্যাপারটা কঠিন না জটিল? জটিল না কঠিন? জটিল কঠিন কিনা? সহজ না কঠিন? কঠিন। আচ্ছা এটা কি আছে? খাজুর গাছ নেই, আমনে না 14 বসি ডাকলাইবনি, জোরে কয় না? আমার নবী যারা তাবাসসুম মুস্কি হাসি দিছে, কয় তুমি মুসলমান হইবা? কয় হ্যাঁ মুসলমান হব। মুসলমান হবে? কয় হ্যাঁ মুসলমান হব। আমার নবী কয় তাহলে একটা কাজ করো, যাও যাইয়া কও যে আখিরি জামানার নবী তোমাকে ডাকতেছেন। আর একটু মহব্বতে কর না। এ হাজিরিন, ইহুদি কয় আমি ডাকবো? কয় হ্যাঁ তুমি ডাকো। যাইয়া তুমি বলো আখিরি নবী, আখিরি পয়গম্বর ডাকতেছে, যিনি আল্লাহ থেকে প্রেরিত হয়েছে, যিনি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, তিনার পরে আর কোনো নবী আসবে না। ইহুদি কয় ফাইসি, আপনি যখন ডাক্তার না আইজন ডাকেন জীবনও তো আইতো না। ইহুদি চলে গেলেন গাছের কাছে। গাছের কাছে যখন ডাক দিলেন, এ গাছ, তোমাকে শেষ পয়গম্বর নামে যে মুহাম্মদ আছে, ওই মুহাম্মদ ডাকতেছে। গাছটা যখন আমার নবীজির কথা শুনলো, গাছ ডান দিকে একটা মোড়া, বাম দিকে একটা মোড়া, সামনে একটা মোড়া, পিছনে একটা মোড়া দিয়া ওই তার শিকড় সহ হাঁটতে হাঁটতে, মানুষের মতো হাঁটতে হাঁটতে আমার নবীজির সামনে এসে আমার নবীকে সালাম দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। রসুল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, মুনাফিকে না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নুরি কদমে লুটায়। কথা বলুন ঠিক কিনা? ইহুদি আশ্চর্য হয়ে গেল, আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের জবাব নিলেন। এখন ইহুদিকে বলে, ইহুদি তুমি প্রশ্ন করো। কি প্রশ্ন করবা কও? তুমি তো বলছো সে কথা বলার জন্য, কথা বলার প্রশ্ন করো। ইহুদি কয় কি কইতাম? কয় কোনছে এটা কে? কয় এ ইহুদি। গাছ বলে, ইহুদি রে তোরা মানুষ হয়ে চিনলি না, এটা সাধারণ মানুষ নয়, ইনি আল্লাহ প্রেরিত রসুল। এইটা বলে গাছ সবার সামনে কালেমা পড়া আরম্ভ করেছি। ইহুদি কয় যেই ব্যক্তিটা গাছের কথা ছিল, যেই ব্যক্তির, এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ হতে পারে না। এই ইহুদির সাথে যারা আছে ওই দিক দিয়ে 500 দারাম পাইছে, খাইয়া কইতেছে, আবু জাইলারে কইতেছে, রে তোর টিয়ার দরকার নাই, যা তোর টিয়া তোর কলম মারলাম। যেই নবী তুই যেই লোকের কাছে নিলি, এই লোক সাধারণ লোক নয়, তিনি যে আল্লাহর প্রেরিত রসুল, এতে কোনো সন্দেহ নাই। আমরা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছি। আরো জোরে কন না সুবহানাল্লাহ। আবু জাইল্লা খালি আইয়ে নবীর সামনে গোস্ত বেয়াদবি করতো, খালি ওই তো জিততো, আয়ে কি তা হাইরে যায়। একদিন কইতেছে, বাতিজা বিভিন্ন রহমত দেখাইছে অনেক কিছু, আজকে কোনো নতুন কোনো ঘটনা আসেনি? কয় আছে তো। কয় কি ঘটনা? কয় চাচা আজকে যে ঘটনা, কয় আমি এই ঘটনা শুনলো দাম না এমনি শেষ। কয় কি ঘটনা? কয় চাচা বহুত তো জ্বালাইছেন, বিভিন্ন রকমের প্রশ্ন করলেন, বিভিন্ন রকমের আমারে পরীক্ষা করছেন, কম পরীক্ষা তো করলেন না। এখন আর যেটা কম এটা তো আপনি নিজে বিশ্বাস করবেন তো জানি না, কিন্তু বিশ্বাস আপনি না করলেও লাম ও কামের খোদা আজকে রাত্রে আমাকে এমন একটা সুন্দর একটা ঘটনা ঘটাইছে, যেটা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বুখারী শরীফ 349 নম্বর হাদিস, মারহাবা কন। শুধু তাই নয়, 3884 নম্বর
86 নম্বর হাদিস বুখারী, আমি যা বলবো দলিল দিয়ে বলবো। বুখারী শরীফ 3886 নম্বর হাদিস। লাম্মা কাযযাবাতনি কুরাইশ, আমার নবীকে তারা মিথ্যাবাদী প্রচারণা শুরু করছে। আবু জাহিল কইতেছে, আতিজা কি খবর আছে কও, আজকে কোন নতুন ঘটনা আছে নে? কয় হ্যাঁ আছে। কয় কি ঘটনা? কয় চাচা আমি ছিলাম উম্মে হানির ঘরে, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, লা মুকামের খোদা জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল শুধু একা আসে নাই, জান্নাত থেকে একটা জান্নাতি বাহন এনেছে। মারহাবা। এ চাচা গো, শুধু তাই নয়, আমাকে আমার আল্লাহ রাতের কিছু ভাগে কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও চাচা, আমাকে আল্লাহ, আমি উম্মে হানির ঘরে ঘুমানো অবস্থায় ছিলাম। ফা নাযালা জিবরাইল আমিন, জিবরাইল আমার কাছে আসলেন। জিবরাইল এসে আমাকে তন্দ্র অবস্থায় দেখলেন। তন্দ্র অবস্থায় দেখা আমাকে তিনি উঠালেন। আমাকে উঠাইয়া ফা গসালাহু বিমাই জমজম, আমাকে জমজম পাহাড়ে পানির কাছে নিলেন, নিয়ে আমার সিনা সাক করলেন। মারহাবা কোন সিনা সাক করাইয়া জান্নাতে একটা বাহনাই না, রাতের কিছু ভাগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন। না না না, শুধু বাইতুল মুকাদ্দাস নেন নাই, বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সকল নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ ওই জায়গার মধ্যে দাঁড় করাইয়া আমাকে ইমামতি দিয়া 2 রাকাত নামাজ আদায় করাইছে। ওরে লক্ষ নবী আকসা মসজিদে আমার নূর নবীকে স্বাগতম বলে। ওরে ইমাম হলেন মোদের নবী, ইমাম হলেন মোদের নবী, সকল নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড় বান, মোদের রাসূল মেহমান বলেন আমরা বড় আনে মোদের। আবু জাহিল এরকম, ও চাচা রাতের কিছু ভাগের মধ্যে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি। না না না, শুধু বাইতুল মুকাদ্দাস যাই নাই, আমাকে আল্লাহ আল্লাহ মোকাম নিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান। বাতিজা থামো, তুমি কিতা শুরু করছো? এতদিন ছিল আধা পাগল, অন্ধ পুরো পাগল হয়ে গেছে। আরো জোরে কন্যা। কয় চাচা আরো দর হইছে। কয় রাহ, তুমি এটা রাহ। তুমি কয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস কোন সময় গেছো? কয় রাতকা। কয় রাতে কোন সময়? কি একদিন লাগাইয়া, 1 মাস লাগাইয়া, না 2 মাস লাগাইয়া? কয় না, একদিন না, 1 মাসও না, 2 মাসও না, মাত্র কিছু সময়, লাইলান রাতের কিছু ভাগে। কয় বুঝছি, আর কোন লাগতো না। কয় না আরো আছে তো। কয় না কোন লাগতো না। তুমি যে কথা কইছো, আমরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস। কয় মাস? কথা কয় না রে, ঘুমাইতেছেন মনে হয়। কয় মাস? তুমি যে কথা কইছো এটা পাগল হতো বিশ্বাস করতো না। তোমার এতদিন মনে করছিলাম আধা পাগল, তুমি পাগল না পুরা পাগল হয়ে গেছে। আরো জোরে কন। কয় চাচা আপনি মানলে মানেন, না মানলে নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে নিয়েছেন। মারহাবা কন। আবু জাহিল কইতেছে, বুঝছি তুমি যে কথাটা কইছো, আমি যদি এই এলাকার মানুষ আনি তুমি কইতে পারবানি? কয় হ্যাঁ অবশ্যই, যা আল হক যাকাল বাতিল, সত্য সমাগত মিথ্যা দুরবিত অবশ্যই কইতাম পারবো। কয় তাহলে ঠিক আছে, খারাও আজকে তোমার একদিন আমাদের যা 7 দিন যা লাগে, তোমার যে খবর আছে, যদি কইতে না পারো আজকে তোমার যে ধর্ম, তুমি যে আমাদের ধর্মের মধ্যে সুন কালিমা করছো, এই ধর্ম তুমি আজকে অস্বীকার, আমরা আজকে তোমাকে শাস্তি দেব। এই কথা কইয়া রওনা দিছে। সে সাফা ফার উঠছে একটা বড় সুঙ্গা লইয়া। কি লইয়া? কথা কয় না রে, সুঙ্গা চিনিননি? সিঙ্গা লাগাই আগের দেশের অনে না মাইক হইছে, ওখানে একটি সুখ সংবাদ কয় না মাইক দিয়া, আর আগে কইতো কি ডোল বাজাইয়া অথবা বড় একটা হুসুঙ্গা লাগাইয়া, ঠিক নেই? আবু জাহিল্লা কিতা কইছে, কয় আজগা ফাইছি বাতিজারে বহুত দিন পরে, বহুত চেষ্টা করছি, ধরতাম পারি না, বাইং মাঝে মাঝে ছুটতে যাই, আজ যেমন ছুটাতো না। কারণ আজকে যেই কথা কইছে, কয় আমরা গোড়া দিয়ে যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস। কয় মাস? কয় গাদা দিয়ে যাইতে লাগে 45 দিন, আইতে লাগে 45 দিন। কয় দিন? 90 দিন, 3 মাস। কয় আমরা যদি উঠ দিয়া যাই লাগে যাইয়া 35 দিন, 40 দিন, 80 দিন। গোড়া দিয়ে গেলে হয় 30 দিন, 1 মাস। আজকে বাতিজারে দর্শি বালা কইরা ছাড়তাম না।
কয় বাতিজা তুমি যা কইছো আমি যারে আনমু তাদের কাছে কইতে পারবা? কয় হ্যাঁ কইতাম পারিয়াম। গেছি গিয়ে নিজে ফাহা ফাহার উঠটা আজকে কোনো সেনা সামর্থ্য কারোর লাগায় না, কোনো বদুল্লা লাগায় না, নিজে শুরু করছে এই আইয়ুহাল কুরাইশ তালহিনা আসো আমার কাছে। এখন সবাই কাজ কাম ফালাই দিয়ে কইতেছে কি রে আঙ্গ সর্দারে ডাকতে আছে, নিশ্চয়ই কোনো একটা বড় ঘটনা আইছি। কয় কি হয়েছে সর্দার, আমাদেরকে ডাকলেন কেন? কল শুধু ডাক না, আজ বহুত ঘটনা আছে। কি ঘটনা? ও আমি কইতাম না, যাইয়া কইব মোহাম্মদ জোরে কোন মারহাবা। এ হাজিরিন, আবু জাহিল্লাম সকল আরব দেশের মানুষদেরকে একসাথে নিয়া আমার নবীজির সামনে গেলেন। আমার নবীজি কাবার সামনে দাঁড়াইয়া, হাতে কেউ কাবার সামনে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। মারহাবা কোন। এ হাজিরিন, আবু জাহিল্লা বিশাল বহর নিয়ে আসলো। আয়েশা কয় বাতিজা তুমি যে কিছুক্ষণ আগে আমার কাছে বলেছ তুমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছো, এবার সবার কাছে কও। আমার নবীজি দাঁড়ালেন, হাতিমের মধ্যে দাঁড়াইয়া সবাইকে বলেন এ আমার কওমেরা, আমি কিছুক্ষণ আগে আমার চাচার কাছে যা বলেছি তা সত্য। আমাকে আল্লাহ রাতের কিছু ভাগে জিবরাইল আমিনকে পাঠালেন আল্লাহ মুকাম থেকে। ওই জিবরাইল একা আসে নাই, মিকাইল এবং ইসরাফিলকে নিয়ে এসেছেন। বুখারী শরীফ 349 নম্বর হাদিস। আমার নবী বলেন ফানাজার ইসরাইল, জিবরাইল আসলেন, আসার পরে আমাকে ঘুমে পাইলেন। জোরে কোন আল্লাহু আকবার। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে ছিলেন দয়ালেন কামলিওয়ালা, উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লি আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মে আল্লাহর হাবিব নবী আল্লাহ। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পর সবাই। ওরে ফেরেশতারা ধ্বনি তোলে মারহাবা মারহাবা বলে, ফেরেশতারা ধ্বনি তোলে মারহাবা মারহাবা বলে। ফিচে ফিচে ফিরে জিলানি আগে কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। ইয়া রাসূল ইয়া হাবিব আয়া রাসূল। আপনার খারাপ লাগতেছে? আমার নবীজি লাগাতার আরম্ভ করলেন বলাম। জিবরাইল আসলেন, বুরাক নিয়ে আসলেন। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। উতিতু বিল বুরাক ওয়া হিয়া দাব্বাতুল আবয়াদ ফাওকাল হিমার তাওয়িলুন তাওয়িলুন ফাওকাল হিমার দুনাল বুখাল। আমার নবী কয় জানুনি কেমন একটা সুন্দর বাহন এনেছে। ওই বাহনটা এমন ছিল দবদবে সাদা, দবদবে সাদা, খচ্চরের চেয়ে বড় আর গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। ওই বুরাকটা আমার কাছে আনলুন। আল্লাহু আকবার। আবু জাহিল কয় তারপরে সামনে কোনা কিতা? কয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, বাইতুল মুকাদ্দাস গে 2 রাকাত নামাজ পড়াইলাম। মারহাবা কোন। কইও এই যে কইতে আছে এটা কি বিশ্বাস করার মতো? আবু জাহিলের দমক এ রাহো না কইয়া শারক সুবহানাল্লাহ কইতেন না। আমার নবী বলেন আমাকে বুরাকে সাওয়ার করে বাইতুল মুকাদ্দাস নিলেন। লক্ষ লক্ষ নবী এবং রাসূল আমার পিছনে নামাজ পড়েছে। নামাজ শুধু নয়, নামাজ পড়ার পরে তারা মিটিং করেছে, আমাকে চিফ গেস্ট হিসেবে বানাইছে। তারা ওখানে আলোচনা করেছে। আবার ওখান থেকে জিবরাইল আমাকে বুরাক উঠাইলেন। প্রথম আসমান হযরতে আদম, দ্বিতীয় আসমান ঈসা ইয়াহইয়া, তৃতীয় আসমান ইউসুফ, চতুর্থ আসমান ইদ্রিস, পঞ্চম আসমান হারুন, ষষ্ঠ আসমান হযরতে মূসা, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ। আরো জোরে কোন। আমার নবী বলেন
প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে সকলের সাথে দেখা করে আমি গেলাম বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে লামকাম। না না না, এত কাছে গেলাম। সুম্মা দানা ফাতাদাল্লাহ, সূরা নজমের 8 এবং 9 নম্বর আয়াত। আমার নবী আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি এবং আল্লাহ এত কাছে ছিলাম, ধনুক এবং তীর যতটা কাছে ছিল, আমার লামকামের খোদার সাথে আমি অত কাছে ছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এখন সবাই আশ্চর্য কথা শুনতেছেন, আমার নবীকে এখনো শেষ হয় নাই। আল্লাহর কাছে আল্লাহর দিদারে গেলাম, ওখানে জান্নাত জাহান্নাম সব দেখাইলো। আসার পরে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিল। ষষ্ঠ আসমানে গিয়ে মুসার সাথে দেখা হয়, 5 বার কমাইলাম, 5 ওয়াক্ত নামাজ আইনা। এখন হাতিমে কাবাতে আইসা ফজরের নামাজ আদায় করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহিল কইও এতক্ষণ যে শুনছেন, আচ্ছা কনছে রাইতের কিছু সময় কি এত কিছু যাওয়াটা সম্ভব নেই? বাদ দিলাম প্রথম আসমান থেকে লামকাম পর্যন্ত, বাদে দেন না দুনিয়াটা কন না। এই যে আসমান, প্রথম আসমান থেকে এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস। আচ্ছা কনছে এটা কি পাগলের কথা না বালা মানুষের কথা? জোরে কন না। ফিন্ডা কেমন মারতেছে। এখন অনেকে 2 ভাগ হয়ে গেছে, কয় না নিশ্চয় তিনি আল্লাহর নবী, এই জন্য তিনি গিয়েছেন, এটা সত্য হবে। আবার আবু জাহিল্লার দলে কইতেছে না যাইতো না। এখন আবু জাহিল্লাহ বুদ্ধি খাটায় কইতেছে একটা ফেসও ফালাই দেই। কি ফালাই দেই? জোরে কয় না। বুখারী শরীফ 3886 নম্বর হাদিস। কয় বাতিজা মানলাম, ঠিক আছে তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো, সব জায়গাত গেছো, আচ্ছা কও তো বাইতুল মুকাদ্দাস তুমি নামাজ পড়েছো, ঠিক আছে, ওই নামাজ পড়েছো যে বাইতুল মুকাদ্দাসে দরজা কটা জানালা কটা? আচ্ছা ফেস দেও না কথা না। আচ্ছা কোন তো আমি এখানে আইছি সাফাপুর নিয়ে এলাকার নাম, তো সাফাপুর আইলাম, ধরেন এশার নামাজ পড়লাম, বড় একটা মসজিদ আছে, ওখানে বাতি জ্বলতে আছে, আমাদের হুজুর ধরেন ওই হুজুরে ওখানে ইমামতি করায়। আচ্ছা হুজুরে না জানবো যে হুজুর ইমামতি করা, দরজা কটা জানালা কটা? আমি যদি আটকাইয়া যদি নামাজ পড়ি, হুজুর যদি স্টুজে গেও আপনারা আমি মাইক দেম ফরে দেয় আমাকে কনছে আপনি যে আমার মসজিদে নামাজটা পড়ছেন, দরজা কটা জানালা কটা কয়ে যান। আচ্ছা বিপদ হইরাম নি আমি কথা কয়। এখন আবু জাহিল্লা তো দুষ্ট উপায় না করে, মানুষ তো সব বিশ্বাস করে নিতেছে, তাহলে একটা কেস কি কাটা মাইর দেই, একটা ভালো করে মাইর দেই, জানো মানুষ যেন বিভ্রান্ত হয়ে যায়। আমার নবী কয় কেউ তো না থাকে, আছে কে? আল্লাহ কয় আছে কে? এ হাজিরিন, আমার নবীজিকে যখন আবু জাহিল্লা এত একটা ফেস দিছে, আমার নবী কয় আপনি কি দরজা জানালা কয়টা জানতেন চান? কয় হ্যাঁ অবশ্যই। তুমি যেহেতু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস কইয়া লাও। আমার নবীজি লামকামের খোদার দিকে তাকাইলেন, তাকাইতে দেরি, বুখারী শরীফের হাদিস, আমার নবীজির সামনে জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাসটাকে সামনে ধরে দিয়েছে। এ হাজিরিন, বাইতুল মুকাদ্দাস হযরতে জিবরাইল আমিনের হাতের মুঠে নে আমার আল্লাহ কয় যাও যাও জিবরাইল যাও। আবু জাহিলের মতো কাটটা কাফের, তার কপালের মধ্যে আমি তো হেদায়েত রাখি নাই, তারপরও যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদেরকে ধোঁকা দিচ্ছে। যাও 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 ও জিবরাইল, বাইতুল মুকাদ্দাসটাকে তোমার হাতের মুঠে নিয়া আমার নবীর সামনে ঘুরাইয়া নাও। আর আমার নবীজি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, ওই আবু জাহিলের মতো কাটটা কাফের জবাবগুলো দিয়ে দেবি। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার এ নবী গো। আহা সালাতু সালাম জানাই, দুরুদ আপনার ফরে নবী গো। ও নবী কালামে শুই নাসি আমি, গুনাহগারের বন্ধু তুমিও, ঠিক কিনা বলেন? ও নবী কালামে শুই নাসি আমি, গুনাহগারের বন্ধু তুমিও। ওরে ফিলাই বা কাউসারের ফানি, ফিলাই ফানি ময়দান হাসরে নবী গো। ঘরে বলেন সালাতু সালাম জানাই, দুরুদ
জানাই আপনার ফরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাত ও সালাম আপনার ফরে নবী। আবু জাহেল আমার নবীজির এই আওয়াজ শুনে উত্তর শুনে মাথায় হাত দিলেন, হায় রে আমি তো এতক্ষণ মানুষকে জড়ো করালাম, এখন আমার নবীজির এই কথা শুনে এখানে যত কাফের ছিল প্রায় অর্ধেক কাফের আমার নবীজির উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহিল্লা কয় আইলাম কি লেগে ওই লুকিতা ওই জিন্দিয়া যায় খালি লস, জিন্দিয়া যায় কি আইলাম ধরতাম মারতাম অপমান করতাম, ও নিজে নিজে অপমান হয়ে যাই গা। আবু জাহিল্লার লোকের রে তোরা যারা ইসলাম ধর্ম করছ যারা করছে যা হেতা করে ছেড়া দে, লো আমরা দারুণ নদীতে যাই, দারুণ নদীতে যাই, হেন ও তো বা সাইবা মুগিরা সহ আছে, আমার থেকে আরো বড় বড় পণ্ডিত আছে, ল মোহাম্মদ রে কিভাবে সাহায্য করেন যায় আমরা হেন যাই। এই তাগরে লইয়া ফদ দিছে দারুণ নদুয়াতে। হুজুর গেছেন দারুণ নদী হলো মক্কা শরীফের বাইতুল্লাহ থেকে দক্ষিণ পূর্ব কোণের মধ্যে একটা গড় আছিল। আমাদের দেশের মধ্যে আগে আছিল বাংলা গড়, কাঁসারি গড় আসিল্লি, ঠিক ওই রকম মানুষ থাকতো ওখানে যারা পর্যটক, যারা কি মুসাফির। এখন ওই জায়গার মধ্যে গেছে যাইতে হদ দিছে, ফতের মধ্যে হযরত আবু বকরের সাথে দেখা। মারহাবা কইতেন না? কার সাথে? আবু জাহিলের মধ্যে মাথার মধ্যে একটা সিউন বুদ্ধি দিয়েছে, আইয়া কইতেছে মোহাম্মদ আরবের তো এখন অপমান করতাম পারি নাই, আচ্ছা অহনকা চাই আবু বকর যদি কোনো ফিল্ম মেরে যদি তার যদি আঙ্গদল আনন্দ যায় তাইলে অনেকেই মোহাম্মদের মানতো না। নাউজুবিল্লাহ কইতেন না? আবু জাহেলের সামনে যাইয়া আবু বকরের সামনে একটা ফিল্ম মারলো। ফিল্মটা কি মারছে কইতাম নি না, খারাপ লাগতেছে আমার আপনার রাত্র অনেক হয়ে গেছে। আমি আইছিলাম 10টা না 9টায়, যদি ওই সময় দিতেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার আলোচনা শুনতেন। যাই হোক, ওই যে কিনা কইলাম ব্যাংকের কোনো সর্দি নেই রাত খেয়া, এই আর কি। মার হাওয়া কন, জোরে কন মার হাওয়া। আবু জাহিল্লার সামনে যে কয় এইও আবু বকর তুমি তো আমাদের আরব দেশের মধ্যে অনেক বড় একটা ব্যবসায়ী ছিলা। কয় হ্যাঁ, কি তোমার মতো এত বিচক্ষণ মানুষ এই এলাকার মধ্যে কমই আছে, দেখেন কি ফিন মারে। তুমি বুঝি আমার এই বাতিজার ফান্দ ফইরা জীবন দুবন সব শেষ করে দিছো। আজকে তোমার নবী যেটা কইছি এটা যদি হনো তুমি নিজে শেষ হয়ে যাইবে, কি মানবা? এতদিন ছিল আধা পাগল, আর কি কয় পাগলের মতো। আবু বকর নরম না গরম? কথা কয় না। দেখেন আবু জাহেল যখন আমার নবীর সামনে গোস্তাকি করা আরম্ভ করলো, নরম আবু বকর গরম হয়ে গিয়েছে। জোরে কর না মার হাওয়া। তারা ইমানের পাওয়ার কম না বেশি? হ্যাঁ হ্যাঁ, আঙ্গর যদি দূর না দেখো বলে আমরা যদি দল লিন না জল লিন দুধ দেন বলে নামাজে করি না। কথা কন ঠিক কিনা? এক ওই যে যুক্তিবাদীর ওয়াজ শুনছি আর কি, শুনছি না আপনারাও শুনছেন। উত্তরবঙ্গ মারামারি লাগছে দল লিনা জল লিন লইয়া, দল লিন আর জল লিন লইয়া। তুই একবার নামাজ কোনো পড়ে না, হেতে দল লিন কেতা জল লিন কেতা চিনে না। এতে মারামারির অর্ধেক ফটো যায় কইতে কুম্বুই যায় এতে দিশকুল না পাইয়া গেছে যে ক্ষেতের মধ্যে যে হান্দাইছে, ইরি ক্ষেত স্কিন ধানের ক্ষেত যে হান্দাইছে, হান তো ভিতরে একবারে লাড়ি লেগে রে তুই দল লিন না জল লিন। ও ভাই আল্লাহ দে মারি নাই, নামাজে করি না। আসিনি এরম। আবু বকর নরম মানুষ, আমার নবীজিকে একটা কন্যা সন্তান বিবাহ দেওয়ার পরেও কখনো জামাতা বলে সম্বোধন করেন নাই। আবু বকর কেমন প্রেমিক ছিলেন, তার অন্তরের মধ্যে নবী প্রেম ভরপুর ছিল। এই জন্য তো আবু বকর ইন্তেকাল করার কিছুক্ষণ আগে আম্মা জান আয়েশাকে ডেকে বলে, মা আমি তো সর্বক্ষণ আমার নবীর পাশে ছিলাম, কখনো আমি আমার নবী কাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সম্বোধন করেছি, কখনো জামাই শ্বশুরের সম্পর্কটা আমি দেখি নাই, কারণ তিনি ছিলেন আমার আকা, তিনি আমার মাহবুব। এ মা আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমার লাশটাকে দাফন করার আগে তুমি দয়াল নবীর রওজা মুবারকে যাইবা, যাইয়া কইবা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী আপনার খেলার সাথী ছিল,
আপনার সাথে সাথে তো আবু বকর চলেছি, আপনি যেখানে গেছেন সেখানে তো গিয়েছি, আপনার সাথে সাথে তো আবু বকর ছিল। হিজরতের রাতে যেই দিন আপনি বলেছেন আপনি হিজরত করবেন তার 6 মাস আগে আবু বকর তো কখনো পিঠটা কখনো দেওয়ালে জমিনে লাগাই নাই, বিছানায় লাগাই নাই। মা তুমি কি আমার নবীকে সালাম দিয়ে বলবা আমি যেইভাবে দুনিয়ার মধ্যে আমার নবীজির কদম মোবারকে ছিলাম, আমি যেন ইন্তেকালের পরেও আমি যেন আমার নবীজির ওই কদম মোবারকে ঠাই পাই। যেরকম আল্লাহু আকবার। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা আসে কম বলো না মদিনা আসে কম মিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা। হাজিরিন, মা আয়েশার কাছে যখন এই মিনতি করলো, হযরত আবু বকর ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে দাফন করবেন আমার নবীজি রওজা থারের সামনে গিয়ে, আমার নবীজির রওজা থারের সামনে তিনার কফিন মুবারক রাখলো। রাখার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির রওজা থারে গিয়ে আমার নবীজিকে সালাম দিলেন। আল্লাহু আকবার। আমার নবীজি শুনেনি? জোরে কয় না? আরে আসমাউ সালাতা আহলি মুহাব্বতিহিম ওয়া আরিফুহুম। আমার নবী কয় আশিকের সালাম আমি আমার নিজ কান মোবারকে শুনি। সুবহানাল্লাহ। শুধু না ওয়া আরিফুহুম, আমি তাকে চিনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। এখন তো আমাদের দেশে আবা কাবা জুব্বাস কিন ফুকরে ফুইরে কয় নবী তো আঙ্গমত মানুষ, মইরা তো মানুষের লোকে মিশে গেছে। আসেনি তিরমিজি শরীফের হাদিস 1374 নম্বর হাদিস। আমার নবী কয় না, যারা বলো নবী মারা গেছে, না, ইন্নাল্লাহা কদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আমার আল্লাহ এই জমিনকে প্রত্যেক নবীদের দেহ মুবারক খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, কথা কন ঠিক কিনা? আবু বকর তিনার লাশ মুবারক রেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজির কদমে গেলেন, রওজা থার থেকে আওয়াজ আসলো, হ্যাঁ আমি অনুমতি দিলাম, আমার পাশে আবু বকরকে তোমরা জায়গা করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর রাগান্বিত হইয়া কয়, আবু জাহেল তুমি আমার নবীর শান গোস্তাখি করবে না, যা বলার সরাসরি কও। কই সত্য না কইতেছি, কি কথা কও? কয় তুমি তো আজকে তোমার নবীর কথা শোনো নাই, তোমার নবী এমন একটা কথা বলেছে যে কথা বিশ্বাস করার মতো নয়। কয় কি কথা? কয় তোমার নবী নাকি রাতের কিছু ভাগের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান শেষ করে সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুরে গেছে, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা লা মাকাম কাবা কাউসাইন জান্নাত জাহান্নাম সব দেখা রাতের মধ্যে বলে আবার আইয়া বসে। আচ্ছা কত এটা কি বিশ্বাস করার মতো? আবু বকর কইতেছে এটা তোমার কথা না আমার নবীর কথা। সুবহানাল্লাহ কইতেন না? সালাতুন নিয়াম আলাইকুম সালাতুন নিয়াম সালামুন ইয়া। সামনে চলে আসেন, জায়গা হয় না। সালাতুন নিয়াম সালামুন ইয়া। আবু বকর কইতে তোমার কথা না নবীজির কথা। আবু জাহিল না কয় এটা আমার কথা নয়, তোমার নবীর কথা। আবু বকর কয় এ আবু জাহিল না রে, তুমি তো মিথ্যাবাদী জানি, তুমি নবীর শানে গোস্তাখি করো সেটা জানি, এটা কি তোমার কথা না আমার নবীর কথা? যেরকম আল্লাহু আকবার। আবু জাহিল না কয় এ আবু বকর লাত মানাত উসাতের কসম দিয়ে বলি আমি যা বলেছি একটা মিথ্যা নয়।
আমি আমার কান দিয়ে তোমার নবীর জবান মোবারক থেকে যা শুনেছি তা তোমার কাছে বলেছি। এই কথা যখন আবু বকরের সামনে বলেছে, আবু বকর বলে, আবু জাহিল্লা, যদি আমার নবীর কথা হয়, তোর মতো কাট্টা কাফের থেকে আমার নবীজির মেরাজের কথা শুনে আমি এই মুহূর্তে আবু বকর বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার। আবু জাহিল্লা কয়, আইলাম বিপদগ্রস্ত করতাম, অন্ধে দেহি উল্টা আমার লগে কি হয়ে গেছে গা, আমার কি ওমা আইলাম যে হ্যাঁ রে কি ফদবষ্ট করতাম, অন্ধে দেহি আমার থেকে শূন্য এসে বিশ্বাস করে নিছে। আবু বকর মনে মনে কইতেছে, হায় রে, নবীজি যেই মেরাজে গিয়েছেন আমি শুনলাম না, আর এই কাট্টা কাফের আবু জাহিল্লা শুনে লাইলো। এই কথা শুনা আবু বকর রওনা দিল আমার নবীজির দিকে, আর আবু জাহিল্লা রওনা দিল দারুন নদুয়ার দিকে। শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলাম চারটা জিনিস। কয়টা? নবী প্রেম লাগবে নি, আল্লাহর ইবাদত লাগবে নি, মা বাবার খেদমত লাগবে নি, ওলি আল্লাহ সোহবত লাগবে নি। এই চারটা জিনিস যদি নিজে জীবন অলংকার করতে পারেন, আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহ বানিয়ে দেবেন। আমিন বলেন। আসুন দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাই।